বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ট্রান্সশিপমেন্ট সংকট পেরিয়ে আকাশে বিজয়ের পথে বাংলাদেশের কার্গো। বাংলাদেশের জন্য এটা একটা বিশাল সুখবর। বাংলাদেশবাসীর জন্য এটি একটি অত্যন্ত আনন্দের খবর। গত 10 মাস ধরে এই বর্তমানে যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের যিনি প্রধান আছেন ডক্টর ইউনূস, তিনি বাংলাদেশের জন্য একের পর এক এই সুখবর বয়ে নিয়ে আসছেন এবং বাংলাদেশবাসীর জন্য শুধু আনন্দের খবর তিনি দিয়েই যাচ্ছেন। তার মধ্যে এই যে দেখেন, এটির মানে হচ্ছে, আপনারা জানেন, এর আগে আপনারা শুনেছিলেন যে এই ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ থেকে যে সকল পণ্য বিদেশে বিক্রি করা হতো, যারা কিনে নিত, সে সকল পণ্য কিছু বাংলাদেশের যে চট্টগ্রাম বন্দর আছে সেদিক দিয়ে যেত, কিছু বাংলাদেশের যে বাংলাদেশ বিমান কার্গো আছে সেটি দিয়ে ডেলিভারি দেওয়া হতো এবং কিছু বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে সেই সীমান্ত দিয়ে প্রথমে ভারতে যেত, এরপর ভারত থেকে আবার যে দেশে যাওয়ার কথা সে দেশে যেত। কিন্তু এই যে গত 5ই আগস্ট শেখ হাসিনা 2024 যখন ভারতে চলে গেল, ওখানে যাবার পর সব কিছু গন্ডগোল শুরু করে দিল। তো যা হোক, এটি নিয়ে প্রথমে সবাই একটু হতাশই হয়েছিল বলা চলে, কিন্তু এই ডক্টর ইউনূস তিনি যে খেল দেখালেন, যে বাজিমাত করলেন, সত্যিই আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের আকাশপথে আমদানি রপ্তানি কার্যক্রমের মূল চালিকা শক্তি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতি বছর গড়ে 2,10,000 মেট্রিক টন রফতানি এবং 1,21,000 মেট্রিক টন আমদানি পণ্য এই বিমানবন্দর দিয়ে পরিবাহিত হয় এবং চট্টগ্রামের যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেটি দিয়েও প্রতি বছর অনেক পণ্য আমদানি এবং রফতানি হয়ে থাকে। বাংলাদেশ বিমান সূত্র জানায়, দেশের আকাশপথের বাণিজ্য কার্যক্রম প্রায় পুরোটাই ঢাকার উপর নির্ভরশীল। এর বাইরেও কিছু পণ্য সড়কপথে ভারতে পরিবহন করে সেখান থেকে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে অন্য দেশে পাঠানো হতো। ভারত যখন হঠাৎ বাংলাদেশের পণ্যের জন্য ট্রান্সশিপমেন্ট বাতিল ঘোষণা করল, তখন রপ্তানিকারকরা কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যান। কিন্তু ভারতীয় এই সুবিধা বন্ধ হয়ে যাওয়ার পরও থেমে থাকেনি বাংলাদেশ। বাংলাদেশ থেকে আকাশপথে পণ্য পরিবহন করা শুরু হয়, বরং এটি বাংলাদেশের আকাশপথে পণ্য পরিবহনের নূতন দ্বার উন্মুক্ত করেছে। এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আর এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ জানাচ্ছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র রওশন কবির জানান, সাময়িক এই সংকটময় সময়েই এগিয়ে আসে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক, রপ্তানিকারকরা এবং এই উদ্যোগের প্রাথমিক ধাপে অগ্রণী ভূমিকা পালন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে ফ্রেইটার অপারেশনের উপযোগী করে গড়ে তোলা হয়। তো যা হোক, এরপর এই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাল বোঝাই বিমান স্পেনের উদ্দেশ্যে রওনাও হয়ে গেছে। এখন আবার যেটি করা হচ্ছে যে এই যে কক্সবাজারে যে বিমানবন্দর আছে, এই বিমানবন্দর থেকেও যাতে বিমানে করে, কার্গো বিমানে করে মাল সরাসরি যে দেশে যাওয়ার কথা সেখানে যেন চলে যেতে পারে, সেটিও রেডি করা হচ্ছে। তো এই যে দেখেন, ভারত থেকে ধাক্কা খাবার পর বাংলাদেশ কিন্তু ঘুমিয়ে পড়েনি, বরং আরও বেশি তেজি হয়ে
একের পর এক মানে রাস্তা বের করছে, রাস্তা খুঁজে বের করছে এবং সেই খুঁজে পাওয়া রাস্তাগুলোকে ব্যবহারের উপযোগী করে গড়ে তুলে সেগুলো ব্যবহার করাও শুরু করে দিয়েছে। বাংলাদেশে আসলে সত্যি কথা বলতে গেলে অনেকেই অনেক কথা বলবেন। এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে কয়টি রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, দেশ চালিয়েছে, কম বেশি সকলেরই অবদান আছে, এটি অবশ্যই স্বীকার করতে হবে। কিন্তু এত অল্প সময়ের ভেতরে এই যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস যেটি করছেন, একের পর এক কারিশমা তিনি দেখিয়ে যাচ্ছেন, এটি কিন্তু আমাদের সকলকেই কিন্তু সত্যিকার অর্থে স্বীকার করতে হবে যে হ্যাঁ, তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য আসলে কিছু করতে চাচ্ছেন এবং সেগুলো করে একের পর এক দেখিয়ে দিচ্ছেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।